আজকে মোটামুটি স্কুটি নিয়ে যাচ্ছি আমরা হলো মিরিক লেক। আর এটা হলো আজকের প্ল্যান। আমরা আর সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন যাচ্ছি মর্নিং আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন যাচ্ছি আমি একটা সারপ্রাইজ ভিজিট বলতে পারো, সারপ্রাইজ ঠিক না, একটা সানি মর্নিংয়ে মোটামুটি যাচ্ছি পাহাড়ের দিকে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মিরিক যাবো এখান থেকে আর কি। আর সেই হিসেবে আমি বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। আজকের যাত্রা শুরু করলাম শিলিগুড়ি থেকে। এখন যাচ্ছি আমরা মিরিক ভায়া দুধিয়া পিকনিক স্পট হয়ে, এর আগে যেটা বলেছিলাম এখন ওখান থেকে যাচ্ছি। চলো দেখা যাক কতটা কিন্তু তোমাকে দেখাতে পারি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে হলো 12:50, 1টা বাজতে যায়। যতটা পারি দেখাবো। আর অবশ্যই তোমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। এটা হলো শিলিগুড়ি বাজার। আর সামনে দেখা যাবে হলো শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম আর কি। শিলিগুড়ি স্টেডিয়াম এটা। বিধান মার্কেট শিলিগুড়ি। এখন আমরা বিধান মার্কেটে চলে এসেছি। এখান থেকে ক্রস করে এখানে একটু জ্যাম থাকবে, যেহেতু সিটির মধ্যে বসে জ্যাম থাকবে। আমরা তারপরে চলে যাবো না রাস্তাটা শুকনো ফরেস্ট হয়ে যাবে। ভরা হচ্ছে, তেল ভরা হয়ে গেল। চলো মোটামুটি তেল ভরা হয়ে গেল স্কুটিতে। এবারে আমরা যাব হলো সোজা পাহাড়ের দিকে। আর কোথাও দাঁড়াবো না। আজকে লুক আমার এরকম আর কি, হেলমেট পরে ব্লক করবো আজকে। এখন যাবো হলো এর দিকে, মিরিকের দিকে। এখন চলে আসলাম আমরা শিলিগুড়ি জংশনের দিকে আর কি। এটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকেও মিরিকের বাস ছাড়ে, এখান থেকেও যাওয়া যায়। এখানে মিরিকের গাড়ি পাওয়া যায় আর কি, মোটামুটি প্রচুর গাড়ি আছে, পাওয়া যায়। চলে আসলাম দার্জিলিং মোড় আর কি। এখান থেকে আমার ডান দিক যাবো। ডান দিক গেলে কার্শিয়াং হলো 45 কিলোমিটার, আর তোমার হলো দার্জিলিং হলো 77, আর কলকাতা হলো 578। দূরে দেখা যাচ্ছে, দেখো ওই যে। আর দিকে চলে যাচ্ছে হলো কার্শিয়াং। আমরা কার্শিয়াং যাবো না, মিরিক যাবো। মিরিক এখান থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার, এটা দূর নেই। আমরা এখন শুকনো ফরেস্টে এন্টার করে গেলাম। এটা হলো শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সব ছেলেটা ঘুরতে গেছিল, সব নামলো পাহাড় থেকে। আমরা এখন পাহাড়ে যাচ্ছি নামার সময়। আর সামনেটা মিরিক থেকে বাস নামছে শিলিগুড়ি। এটা আরও 2 ঘন্টা 3 ঘন্টা আগে ছেড়েছে মিরিক থেকে। সামনে একটা হনুমান আছে। আর এই জায়গাটা আসলে মন মানে সেই হয়ে যায়, সেই মানে এই মনের ব্যথা বেদনা, মনের ফিলিংসটাই আলাদা হয় রাস্তাটা আসলে। ডান দিক চলে যাচ্ছে হলো তোমার দার্জিলিং কার্শিয়াং, আর স্ট্রেট চলে যাচ্ছে মিরিক। আমরা এখন আজকে মিরিক যাবো। আর এই রাস্তাটা পুরো অসাম, দেখতে পাচ্ছ তো, রেলি মানে স্বর্গ যাকে বলে। মানে বুক ধুক করে যখন বাইক নিয়ে যাই আমরা, মানে আনন্দে আর কি। এখন যাচ্ছি আমরা হলো মিরিকের দিকে। চড়াই শুরু হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা মিরিকের দিকে। মিরিকটা হলো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জনপদ বলতে পারো তোমরা। তোমার চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ছোট্ট লেক, ঝিল বলতে পারো, বেশ অনেকটাই বড় আর কি। প্রায় 4000 ফুটের উপরে উচ্চতায় অবস্থিত এই লেকটা। নাম হলো শুভেন্দু লেক। মিরিক লেক নামে পরিচিত, যেহেতু চলতি নাম, কিন্তু অ্যাকচুয়াল নাম হলো শুভেন্দু লেক। এই চারিপাশটা লেকটাকে নিয়ে সব কিছু। এখানে আছে বোটিং,
এখানে আছে খাবারের দোকান, নানা রকম জিনিসপত্র সবই আছে মোটামুটি। আর এখানে থাকার হোটেলও আছে, সব কিছুই আছে। বেশ ভালো লাগবে জায়গাটা, বেশ সেই কারণেই আমরা যাচ্ছি আজকে একটা ছোট্ট একটা ট্যুর করছি দার্জিলিংয়ে। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে চড়াই আস্তে আস্তে শুরু হচ্ছে। বেশ অনেক দিন পরে আসছে। আমি লাস্ট আমি মিরিকে এসেছি 2023-এ, মানে নেমেছিলাম আর কি, এখন কি জাস্ট নেমেছিলাম, ভিজিট করেছিলাম একটু। ফেরার সঙ্গে সঙ্গে তোমার অন্ধকার হয়ে গেছিলো। বুঝতে পারছো, একটা বাইকারদের কাছে এরকম গাড়ি চালানো, বাইকার শুধু না, ট্রাভেলার বলতে পারো, যারা ট্রাভেল করে এমনি। আমি এখন মোটামুটি বাইক ছাড়াও ট্রেনে, বাসে সব জায়গায় ট্রাভেল করছি, হেঁটে টেলে ট্রেনে মোটামুটি সব জায়গায় ট্রাভেল করছি। কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই এনজয় করছি। লাস্ট যে ব্লকটা চলে এসে তোমার দেখেছো হয়তো দার্জিলিংয়ের, তারপরে আসবে কুচবিহারের রাজবাড়ি ব্লক, আর তারপরে আসবে হলো মিরিকের ব্লক। আর সঙ্গে থেকে তোমরা সাপোর্ট করো। আর এখন চলে এসেছি আমরা একটা জায়গায় হলো দুদিয়ার দিকে। দুদিয়া হলো মিরিক যেতে পারে, একটা সুন্দর জনপদ বলতে পারো, আর পিকনিক স্পট বলতে পারো তোমার। যে এটা চলে আসলাম বাজারটা একটু ক্রাউডেড এরিয়া, যেহেতু এর মধ্যে সিটির মধ্যে পড়ে। দার্জিলিং সরে যাবো তো? আচ্ছা, আমার বাড়ি যাবো, সরে চলে গেলে কোথায়, কোন রাস্তাটা? দুদিয়া। আর এই যে রাস্তা দেখে মনে হচ্ছে একটা গানের ওয়ার্ড মনে পড়ে গেলো, সেটা হলো এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো। রিয়েলি দারুণ আর কি, একটা মানে নিজের বেটার হাফের সঙ্গে এই রাস্তায় আসলে একটা মন আলাদা ফিলিংস লাগে আর কি। আর এটা হলো একটা বলে দিই, ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, এটা হলো এলিফ্যান্ট ক্রসিং জোন আর কি। হাতি এখান থেকে যাতায়াত করে, সেক্ষেত্রে কিন্তু সাবধান, চারিদিকে দেখে তারপর ক্রস করতে হবে একটু। ওই কিটা রেস্টুরেন্ট এটা, এসব বুঝতে আড্ডা লাগে। আমরা চলে আসলাম দুদিয়া না, হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম দুদিয়া পিকনিক স্পট। একটা বাচ্চা আমাদেরকে রাস্তা ভুল করে দিয়েছিল, আমরা ঠিকই আসছিলাম, কিন্তু বাচ্চারা জানে না হয়তো এখানকার না, ওই রাস্তা ভুল করে দিয়েছে, ভুল করে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে আবার ওদেরকে। আর এখান থেকে মিরিক 25 কিলোমিটার মিরিক, খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। আমি ঠিক অনুমান করেছিলাম যে বিকেল 3টে হয়ে যাবে আর কি, যেহেতু পাহাড়ি রাস্তার উপরে চড়ে যাচ্ছে উতরে যাচ্ছে, 1 ঘন্টার উপরেই লাগবে। আর এই যে নামছি যে ফিলিংসটা না, রিয়েলি অসাম। আর যারা মানে আমার বন্ধুগণ শ্রোতাগণ যারা আমার ভিডিও দেখে, অবশ্যই তোমরা কমেন্ট করো, বলো যে কেমন হলো ভিডিওটা আর কেমন লাগলো তোমাদের এই সিরিজটা। বেশ অনেকগুলো পরপরে আসছে, দার্জিলিং এনজিবি, শিয়ালদা থেকে দার্জিলিং ভায়া ট্রেন, দেন তারপরে বাসে, তারপরে তোমার হবে কুচবিহার বাসে করে, দেন এখন তোমার চলে আসছি মিরিক ভায়া স্কুটি করে। মানে রিয়েলি মানে তিন রকম আর কি ফিলিংস তোমাকে বলতে পারবে। হলো তোমার দুদিয়া বাজার, আর সামনে যে পিকনিক স্পটের কথা বলছিলাম তোমাদেরকে, যে পিকনিক স্পটটা আছে। আর পিকনিক সিজন মোটামুটি স্টার্টই হয়ে গেল, আর কিছুদিন পর মোটামুটি চলে আসবে শনিবার রবিবার পিকনিক করতে। যেহেতু আজকে শনিবার, দেখা যাক এসে কি না। সবাই হলিডে মুডে আছে, আর কালকে ভাইফোঁটা, অবশ্যই তোমার একটুখানি ক্রাউড থাকবে এরিয়ার মধ্যে। পিকনিক স্পটটা এটা, এই দেখো পিকনিক হচ্ছে, বললাম না একটু বলছিলাম যে পিকনিক সিজন শুরু হয়ে গেছে। এ দেখো এই যে পিকনিক হচ্ছে, যে বাসটা এসেছে, কোনো নভেম্বর পড়ছে মানে পিকনিক হবে না শনিবার। হ্যাঁ ওপারে গেছিলাম আমি, তুমি ওপারে গিয়ে ভিডিও করেছিলাম। এটা হলো এটা মিলিটারিদের এটা, হ্যাঁ প্র্যাকটিস করে সন্ধ্যাবেলা, ফেরার সময় আমরা দেখতে পারবো। এইটা হলো মিরিকের ছোট্ট একটা স্পট, পিকনিক স্পট। এখন থেকে পিকনিক শুরু হয়ে গেছে, আমি একটু আগে বলছিলাম যে সিজন টাইম, পিকনিক শুরু হয়ে গেছে, সত্যি তাই পিকনিক শুরু হয়ে গেছে। আজকে নভেম্বরে হলো 2 তারিখ, আর ওই জন্য পিকনিক সিজন স্টার্ট হয়ে গেছে। আর তোমার মোটামুটি পাহাড় চড়া শুরু হয়ে গেছে, আর চলেই যাবো, কোনো অসুবিধা হবে না। একটু চড়াই একটু উতরাই, আবার একটু চড়াই একটু উতরাই, এইভাবেই চলতে থাকবে আমাদের রাস্তা ছেড়ে। বোন সব চলে এসছে এখানে।
এই ভ্যালিটা দারুণ লাগে। এখন বুঝে 2:10 আমরা যাচ্ছি, সবাই উঠছি পাহাড়ে। ফেরার সময় অবশ্য সন্ধ্যা হয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারছো যেহেতু অনেক লেট টাইমে আমরা বেরিয়েছি, এইসব জায়গাগুলো দেখে জানানো উচিত আর কি। হর্ন দিয়ে শুকনা মিরিক যাচ্ছে, মিরিক এদিকে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তাহলে এদিকে যাচ্ছে হলো বঙ্গপাল, মেরন ব্রিজ, মঞ্জু পার্ক যায়। হ্যাঁ হ্যাঁ, অন্য দিক থেকে অ্যাড হবে। আর মিরিকের এদিকে আমরা যাচ্ছি, মিরিকটা এদিকে। অনেকগুলো বাইকার গেল আর কি, আমাকে দিকে হাত দেখালো আর কি। রাইড করা ভালো বাইক লাগে না, জানো তো। রাইড করতে গেলে ভালো বাইক লাগে না, রাইড করতে গেলে একটা ভালো মানে ঠিকঠাক বাইক লাগে। স্কুটি হোক গায়ে হোক, এটা লাগে যে মোটামুটি চলবে। হ্যাঁ, চড়াই করছি তত ঠান্ডা বাড়ছে আর কি। মানে যেটা এক্সপেক্ট করেছিলাম কিন্তু ঠান্ডা কম হবে, তার থেকে ঠান্ডা বেশি লাগছে আরও। এই ছোটো একটা উইন্টারে কিন্তু মানবে না। একটা কিনতেই লাগবে, ছোটো সোয়েটার কিনে নেবো একটা কম দামে, 200-250 টাকাতে সোয়েটার কিনে নেবো, নিয়ে পরে যাবো, পরে নামবো ওইটা। কারণ নামার সময় আরও চিল ঠান্ডা হবে, এরকম হবে না। লাগছে রিয়েলি, মানে খুবই ভালো লাগছে আর কি। মা বাঙালি ধাবা, মিরিক লেক সাইড বাঙালি ধাবা আছে, মা বাঙালি ধাবা, মাঝে খারাপ লাগে না, দারুণ লাগে এগুলো। মিরিক এখান থেকে হলো আর 15 কিলোমিটার হবে, তাহলে হবে না। সামনে বাংলো আছে, বাড়ি আছে এগুলো, চা বাগান লাগোয়া। চায়ের ফ্যাক্টরি থাকবে, যেহেতু চা বাগান আছে, চায়ের ফ্যাক্টরি এখানে থাকবে। আরে কোলে যে বাড়িগুলো খুব সুন্দর লাগে দেখতে। এটা একটু সাজানো নেই, কিন্তু এখান থেকে মিরিক 14 কিলোমিটার। হ্যাঁ 14 কিলোমিটার, আর ওই আধা ঘন্টা 15 ঘন্টা তো লাগবে। এটা হলো শুভ ছাড়াচ্ছে ফেস্টিভ্যাল ফর পশুপতি, 30 কিলোমিটার, দার্জিলিং 60 কিলোমিটার ভায়া দার্জিলিং আর কি। গাছ দিয়ে দিয়ে কালারে ফুল করে দারুণ লাগে দেখতে। মানে পাহাড়ে আসা আর কি এই কারণে মনটা অন্যরকম হয়ে যায়, খুব ভালো হয়ে যায় আর কি। মানে মন ভোলা পথ ভোলা পথিকের মতো লাগে। এই গাড়িটাকে ছেড়ে দিতে হবে, নাহলে আমরা ওয়েট করে যাবো, পরে যাবো। কারণ কি দাঁড় করে দাঁড়িয়ে একটু গাড়িটাকে পাস করবো না, গাড়িটা আগে চলে যাক। ভাইটা দেখো, দারুণ লাগে ভাইটা, দারুণ দারুণ লাগছে, আসলে দারুণ সুন্দর। কন্যা 12 কিলোমিটার, আর তোমার হলো মিরিক লেক। সত্যি ভ্যালিটার মানে বাড়ি মনে হচ্ছে না, হোমস্টে বাড়ি কারোর। এটা জায়গার নামটা কি, এই জায়গাটার নামটা সিংবুল না কি নাম? হ্যাঁ ঢুকে গেছি না না, এটা এই জায়গার নামটা ভুলে যাচ্ছি।
এইটা টাউনটা দারুণ লাগে। এই টাউনটা এর আগেবার এসে প্রত্যেক যখন আসে তখনই ভালো লাগে এই টাউনটা। কী নাম এটা? সিঙ্গুপুলি নাকি, কী নাম জায়গাটা দেখো? ওই যে সিংবুলি গিরিগাঁও যে টি স্টেটটা কী থাকলে ভালো তো? কী বললে? হ্যাঁ 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 এটাই। এটা মঞ্জু পার্ক, কুটসিয়াং ডান দিকে চলে গেলে ভায়া গ্যামন ব্রিজ। ওটা গ্যামন ব্রিজ, ওটা মঞ্জু পার্ক টি এস্টেট। এটা পুরো ফগি ওয়েদার, পুরো ফগ, পুরো দারুণ লাগছে। একটা তোমার ভিডিও করে নাও না, একটা স্টেট ভিডিও, মোবাইল সোজা রেখে ভিডিও করো না একটা, দারুণ লাগছে যেটা। এখানে ফটোশ্যুট করা যায়, ফটোশ্যুট করতে পারো, ফটো তুলতে পারো এখানে, হেভি লাগবে। হ্যাঁ ফটো তুলবে? দাঁড়াবো, ফটো তুলবে? হ্যাঁ যাওয়ার সময় কিন্তু এই ভিউ পাবো না। দারুণ ভিউটা দেখেছো? ও অসম, মেঘে ঢাকা তারা, আনন্দে ভরা। কোথায়? এখানে দারুণ লাগে জায়গাটা। আর এখন আমরা চলে এসেছি সিম্বল টি গার্ডেন এরিয়ার মধ্যে, ঠিক মিরিকের একটু আগে। খুব সুন্দর একটা জনপদ দেখতে পাচ্ছ, সুন্দর একটা জায়গা ভ্যালিটা, মানে দারুণ ভ্যালি দেখতে পাচ্ছি। পিন্টু বসে আছে, ওইটি আমাদের স্কুটি। আর ভ্যালিটা তোমার দেখো, এখানে আমি আছি রিয়েলি, মানে যে আসলাম আর কি, জায়গাটা এসে ভিজিট করলাম, মন টন সব ভালো হয়ে গেল আর কি। এখন বাজে হলো 3:30 বাজে, আর আমাদের আর বেশি কিছুক্ষণ বাকি আছে, ঘন্টা 2 আরও থাকবে, এবার আর কিছু করতে পারবো না, দেখাতে পারবো না। আর এখন যাবো আমরা তোমার হলো মিরিক লেকের ঠিক উপরে ঘুম মনস্টে যাবো, মানে ঘুম বলছি, মিরিক মনস্টে যাবো। মিরিক মনস্টে দেখে ব্যাক করবো মিরিক লেক, দেন আমার ব্যাক করবো আবার নিচে শিলিগুড়িতে। এখানে থাকার কোনো প্ল্যান নেই আমার, 1 ডে ট্যুর, দার্জিলিং মিরিক বলতে পারো, 1 ডে ট্যুর, সেটাই আমি করছি। আমি যে কোনো পয়েন্ট দেখাতে পারলে দেখাবো, আর তারপরে ব্যাক টু শিলিগুড়ি। এটা হলো আজকে তোমার ট্যুর প্ল্যান আর কি। চলো তাহলে যাওয়া যাক পাহাড়ের উপর দিকে, আরও লেকের দিকে দেখে। এখন যাচ্ছি হলো তোমার সেই মিরিক লেকের দিকে, মনস্ট্রি থেকে 3টে বাজতে যায়, আর থাকবে 4টে 4:30 পর্যন্ত আলো থাকে, অসুবিধা হবে না। মেঘলা আকাশ বলে কী হয়েছে, 4:30 পর থেকে অন্ধকার হয়ে যায় পাহাড়ে। না এখন তোমার দিনটা একটু বাড়ছে, ওই কারণেই আলো থাকবে আস্তে আস্তে। স্ক্র্যাম হিমালয়ান একটু আমরা স্কুটি নিয়ে উঠছি, মানে সেই এলএম আর কি আমাদের, দারুণ লাগছে। ওপরে একটা গ্যারেজও আছে এখানে, এটা প্লাস পয়েন্ট, তোমরা যদি গাড়ি কোনো খারাপ হয় এখানে গ্যারেজ পেয়ে যাবে আর কি, চিন্তা ভাবনা কি। এটা ফুকুরি হাই স্কুল, আর ছোট্ট একটা জনপদ বলতে পারো, খুব সুন্দর জনপদ আর কি। মানে পাহাড়ি জনপদের মধ্যে এগুলোই হলো মেন এনজয়মেন্ট, মেন যে আনন্দ বিষয়টা এটাই, যে এখানে পাহাড়ে এসে এরকম জিনিস দেখবো না। হ্যাঁ এই বাংলা ধাবা পার্কিং, বাংলা ধাবা বন্ধ আছে এখন। আস্তে আস্তে আমরা মিরিকের দিকে যাচ্ছি। মিরিক এখান থেকে আরও 8, 10, 7, 8 কিলোমিটার হবে। লাক্তারিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড টি এস্টেট এটা। মিরিক এখান থেকে 11 কিলোমিটার। এখনো 10 কিলোমিটার।
সবাই কলি সন্ধে যেতে যেতে 4টে বেজে যাবে, আমাদের 3:30 4টে বেজে যাবে, তাহলে গিয়ে আর কি ব্যাক করতে আসবে। নামার সময় তো কোনো চাপ নেই না, আস্তে আস্তে নামা যাবে। হ্যাঁ, নামার সময় কোনো অসুবিধা নেই, তুমি চালাবে, আমি বসে থাকবো। হ্যাঁ, এটা কি মিলিক স্টং এস্টেট, এটা চা বাগান, চা কফি টফি খাচ্ছি, দেখো সুন্দর জায়গা গো। এখানে বসে চা খাওয়ার আলাদাই মজা, কিন্তু এখানে বসে চা খাওয়া আলাদাই মজা। মানে হাতে আমাদের আর 1 ঘন্টা টাইম থাকবে না, সেই হতে বসে চা খেতাম একটু। কারণ এখানে বসে চা খাই আধা ঘন্টা চলে যাবে, উপরে যাওয়া হবে, দেখা হবে না কিছু। গুফা পাতা, হ্যাঁ যাইনি কোনোদিন। টিংলিং ভিউ পয়েন্ট, আচ্ছা। এটা গ্যারেজ একটা, এখানে মোটামুটি অনেক গ্যারেজ আছে মিরিকে। এই জায়গাটা ভিউ, এই জায়গাটা ফটো তুলবে, ফটো তুলবে এখানে? এখানে আমার তোলা নেই ফটো, এখানে ফটো তোলা নেই, তাহলে ফটো তুলে নিই। হ্যাঁ, কী বলটা? হ্যাঁ, এটা হলো মিরিকের একটা ভিউ পয়েন্ট, তোমার আই লাভ মিরিক আছে, খুব ফেমাস ভিউ পয়েন্ট আর কি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, প্যারাডাইস পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এটা এখানে টয় ট্রেনের যে কামরা নিয়ে রেস্টুরেন্টটা করেছে আর কি, সামনে টয় ট্রেনের কামরা নিয়ে, বেশ দারুণ। যেটা মানে ছোটোখাটো অনেক ভিউ পয়েন্ট আছে, যেখানে আর কি আসলে বেশ ভালো লাগে, ভালোই মজা হয় আর কি। আর এখানে মোটামুটি এই যে দেখছো পয়েন্ট, এই পয়েন্টে প্রচুর ভিড় হয়, যেহেতু আজকে খালি, একদম মানে খালি খালি আর কি, যেহেতু দিনের শেষে গেছি, সব আর কি বাড়ি ফেরে, ওই কারণেই খালি আর কি, লোক ছাড়া খুব একটা টুরিস্ট দেখতে পাচ্ছি না। আর এখানে আর কি এসে আর কি সত্যি রিয়েলি একটা বেশ মজা লাগে। আর ওই যে ভিউটা দেখছো, এটা হলো টি স্টেটের ভিউ পয়েন্টটা, দেখো দেখো শুধু, রিয়েলি সত্যি সত্যি এত সুন্দর। বড় জলচই পুরো, দেখছো? এখানে আসো, দেখো ভিউটা দারুণ দারুণ। ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখেছি অবস্থা আজকে রে। এখানে সেই ঠান্ডা, পাহাড়ে সেই ঠান্ডা, সেই হচ্ছে ওয়েদার। যতবার বলেছি এই সিনটা দেখো, দেখেছো কি সিন মারি, মেঘগুলো উপরে আসছে, মেঘ বলো কুয়াশা বলো, পুরো উপর দিকে আসছে, সেই লাগে, দারুণ লাগছে। এই সময় সানসেটটা এখানে দারুণ লাগে, সানসেটটা মারাত্মক সুন্দর লাগে। এখানে একটা পয়েন্ট আছে, মিরিক দার্জিলিং বাগডোগরা 40 কিলোমিটার, এনজেপি 45 কিলোমিটার। আমরা এনজিও থেকে 45 কিলোমিটার দূরে আছি, মানে বুঝতেই পারছো, আর বেশি দূর বাকি নেই মিরিক লেক। এটা কোন একটা বাজার হবে আর কি, সুরিনি বাজার। আচ্ছা, এটা হলো SOUREN সৌরিনি বাজার আর কি, সুরিনি বাজার। মানে এইসব জনপদগুলো দেখতে তো ভালো লাগে, মানে পাহাড়ি এলাকায় খুব সুন্দরভাবে গড়ে উঠেছে জায়গাটা। সৌরুনি বাজার এটা জায়গার নামটা। এখানে পার্কিং আছে, এখানে গাড়িও ছাড়ে হয়তো। এটা কোনো মহান ব্যক্তির হয়তো ছবি টবি হবে। আমি আছি এখানে, এই যে এইভাবে যাচ্ছি আর কি। আজকে বাজারে মনে হচ্ছে হাটবার, বাজারটা এখানে খোলা আছে, বিশাল বিশাল ভিড় বাজারে।
কোনো বড় হলিডের দিন এখানে খুব ভিড় হয়, মানে এখন কোনো ভিড় নেই, মানে নিচে লোকের কোনো ভিড়ই নেই। যারা আছে কাজে এসছে কাজ থেকে ব্যাক করবে, তাই না? কি করবে মাঝে চলে পশুপতি হঠাৎ ওই ওই নেপাল চলে গেছে রাস্তাটা একটা, এদিক থেকে যাওয়া যায়, এদিক থেকে যাওয়া যায়। সাইডে আর কিছুক্ষণ পরে মিরিক লেক পড়ে যাবে, ওই যে দূরে দেখা যাচ্ছে মিরিক লেক। আমার এই অবস্থা আজকের, এই হেলু পরে ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা লাগছে। ঠান্ডার সময় হেলু পরে আছি, পিছনে বসে আছি আমি হেলু পরে, আর যাচ্ছি আমি মিরিক লেকের দিকে এখন। মানে সেই আছে, সেই লাগছে মজাটা, মানে আস্তে আস্তে আসছি মিরিক লেকের দিকে, আর ফিলিংসটা আলাদা হয়ে গেছে। এখন বাজে হলো 3:20 হয়েছে। হসপিটাল, মিরিক হসপিটাল সব এখানে আছে, সব বন্ধ। আচ্ছা, ভাইফোঁটার জন্য সব বন্ধ, জানো তো। জন্য চলে আসলাম এখন মিরিক বাজার। এটা হোটেল জগজিৎ এখানে আছে, হোটেল জগজিৎ। এখানে প্রচুর হোটেল আছে, হোটেল যে সব রকম হোটেল আছে, সব হোটেল আছে এখানে, সব হোটেল আছে। লজ আছে, হোমস্টে আছে, এটা লজ একটা, দেখে নাও তোমরা সব। আমার ফাইনালি চলে আসলাম 3:25-এর মধ্যে। 3টে টার্গেট ছিল, যেহেতু 25 মিনিট আমাদের লেট হলো কেন, ওই যে আমরা ওখানে গেছিলাম আর কি, ওই যে দুটো পয়েন্টে ফটো তুললাম, ফটো তুলে আসলাম, এই কারণে দেখতে হয়েছে। আমরা মিরিক লেকে পৌঁছে গেছি মোটামুটি ফাইনালি। হ্যাঁ হ্যাঁ বলছি, মিরিক লেকে পৌঁছে গেছি আমরা। তাছাড়া মিরিক লেক একটু পরে আসছি আমরা মিরিক লেকে। মিরিক লেক মনে হচ্ছে এদিকে যেতে হবে, 500 মিটার টার্ন রাইট। ফাইনালি ওই মনাস্ট্রি রাস্তা ফিরে পেয়ে গেলাম আর কি আমরা। এখন হচ্ছে মনাস্ট্রি দিকে, যে কারণে আসা আর কি, ভিজিট করা। তুমি কোনোদিন এসছো ওখানে মনাস্ট্রি দেখতে? এই কারণে আসা। এখন যাচ্ছি মনাস্ট্রির দিকে আমরা। এখানে প্রচুর হোটেল আছে, হোটেল হোমস্টে আছে। একটু খারাপ রাস্তা, আর কিছু না, সেই ইয়ের মতো, সেই কার সঙ্গে সেই হনুমান দ্বারা, তাই তো ওদের রাখছে একটু। এদিকে আকাশ করে দাও নীল, একদম ডাল লাগছিল নীল। Turn right. You are arriving at your destination for monastery. It's a monastery. No parking. আর ফাইনালি আমরা চলে এসেছি হলো মোনাস্ট্রিতে, যে মোনাস্ট্রি আসার কথা বলছিলাম, রোম মোনাস্ট্রি, বোকার এটা মানে ইনস্টিটিউট আছে, আর কিন্তু এটা হলো মোনাস্ট্রি। মোনাস্ট্রি আমরা চলে এসেছি আর কি। আর ওইদিকে গাড়ি পার্ক করছে মিন্টু, আর মোনাস্ট্রি আমরা চলে এসেছি, এখন ঢুকবো আমরা। আর যেহেতু একটু আস্তে কথা বলতে হয়, আর কারণ কী হলো, যেহেতু মোনাস্ট্রি একটা মানে পূর্ণ স্থান বুদ্ধদের আর হিন্দুদের বলতে পারো, আর সেই কারণে আমরা এসেছি দেখতে গেলে। আর এটা কবে স্টাবলিশ হয়েছে না হয়েছে
আচ্ছা, এটা হলো মোনাস্ট্রিটা, এটা সুন্দর সুন্দর এখানে ভিডিও দেখেছি আমি, জানো তো। এখন চলে এসেছি আমি বোকারো নেকটন চোখারলিং মঠ। একে সবাই মিরিক মঠ হিসেবেই সবাই চেনে। আর মিরিকের কাছে খুব দর্শনীয় একটা স্থান। তোমরা এখানে অবশ্যই বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারো। আর কিছু দৃশ্য রইলে তোমাদের জন্যে অবশ্যই দেখো, বলে কেমন লাগলো। মিরিকে এটা পরিচিত বোকার মঠ বলে। আর এখানে 500 সাধু তার এখানে সিদ্ধ সাধনা করে, ধ্যান করে, এখানে বসে পুজো করে। মানে 500 বসস্থান এখানে আছে, যা নিজেদের মধ্যে এরা ব্যস্ত থাকে। প্লাস যে এদের যে হ্যান্ডিক্রাফট খুব সুন্দর দেখলাম। অবশ্যই তোমরা দেখো আর দেখে বলো কেমন লাগলো। এখন এই দিকে ঘুরে নিচ্ছি জায়গাটা পুরোটা, যে কি উদ্দেশ্যে আসা জায়গাটা, মানে ভালো করে দেখানোর জন্যে। দেখছো, দারুণ দারুণ। মানে খুব সুন্দর আর কি, মানে মন আর কি শান্ত হয়ে যায় আর কি এখানে আসলে। মানে এত সুন্দর লাগে দেখতে জায়গাটা, সত্যি বলছি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই কারণে আসা এখানে। পিন্ট অফ সাইলেন্ট, বেশি কথা বলা বারণ আর কি। বিকেল হয়ে গেছে না, চলে যাবে। সব রেনোভেশনের কাজ চলছে, বুঝছো, নিজেরাই করছে কাজ, সব শিষ্যরা নিজেরাই করছে মঠের কাজ। হ্যাঁ, সব করছে। কত কষ্ট না, এদিকে উপরে তুলবে। সত্যি এখানে আসলে মন খুব ভালো হয়ে যায় আর কি, মানে রিয়েলি মন খুব শান্ত হয়ে যায়। মানে চিৎকে চেঁচামেচি না করে কিছু 5 দিন বসে থাকা যায় না, দারুণ, মানে মনে একটা আলাদা শান্তি বলতে পারো তুমি। মনস্ট্রি বন্ধ আছে, কাজ চলছে, রিনোভেশন চলছে না, রিনোভেশন চলছে মানে মনস্ট্রি বন্ধ আছে। সব লামা এখানে আছে, লামাগুলো, লামা সব এখানে আছে। হ্যাঁ, তুলবো? হ্যাঁ, যাবো তো ভিতরে, জুতো খুলতে হবে। এখানে প্রতিটা কাজের নিদর্শন। আর এখানে সত্যি কথা বলতে গেলে মানে কথা না বলাটাই খুব ভালো। মানে যে যে এখানে যে যে কাজ, যে হাতের যে কাজ, যে কারুকার্য, যে মঠের যে জিনিসপত্রগুলো আছে, সত্যি খুব দর্শনীয় স্থান আর কি। আমি যেটা বলছিলাম অনেকবারই রিপিট করছি, তো আপনারা বুঝতে পেরেছেন যে মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। সত্যি তাই, যে এখানে আসলে মন ভালো হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই সবাই আসে এখানে, বেশ কিছুক্ষণ বসে থাকে। আর বসে থাকলে সত্যি মানে মন প্রাণটা একদম পুরো অন্যরকম একটা পরিবেশের মধ্যে চলে আসে, যেটা হয় আর কি। আর অবশ্যই এখানে শান্তভাবে ঘুরে ফেরাটা উচিত। আর নিজের মনে যদি কোনো ইচ্ছা থাকে এখানে প্রকাশ করতে পারেন আপনারা। বোকার মনাস্ট্রি বা বোকার মঠ আপনারা শিলিগুড়ি থেকে খুব কাছে এটা। আর শিলিগুড়ি থেকে একদম সামনে, বেশ খানিকক্ষণ সময় লাগে। আপনারা এসে একদিনে ঘুরে যেতে পারবেন, সাইট সিন করতে পারবেন এখান থেকে। আর মিরিক লেক থেকে ঠিক তার আগে, মিরিক হসপিটালটা পড়ছে তার আগে থেকে ডান দিকে চলে আসতে হয় এই রোডটা। মিরিক লেক আসতে গেলে আপনাদেরকে মিরিক লেক থেকে 1 কিলোমিটার দেওসদারা রোড বলে এটাকে। আর ঠিক ডান দিকে শিলিগুড়ির দিকে আসতে হয় বাঁ হাতে পড়ে। আর এখান থেকে চলে আসতে হয় দেওসদারা রোড। খুব সুন্দর এখানে এখানে কাটানো যায় আর কি। এখানে যখন পুজোর যখন সময় হবে তখন আঠা ছেড়ে দেখার মতো আর কি, সুন্দর আর কি। মানে বুদ্ধর যে পাঠগুলো যে শোনা যায় আর কি, সেখানে আসলে এখানেই বয়ে যায় আর কি। আর 500 জন পুরোহিত এখানে আছে, তারা এখানে ধ্যান করে, পুজো অর্চনা করে। আর স্বাভাবিক যে ওই সময়টায় এক ইচ্ছা আছে যা দেখার ইচ্ছে তোমাকে দেখাবো। আর অতএব এইটুকুই রইলো, তোমাদের দেখে বলো কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি তোমার মিরিক যে মনস্ট্রি দেখে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন যাবো মিরিক লেকের দিকে, 4টে বাজে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য প্রায় ডুবছে আর কি।
আর এখন যাবো আমরা মিরিক লেকের দিকে আর কি। সেকেন্ড পয়েন্ট, আজকের দিনে আমাদের সেকেন্ড পয়েন্ট। আর রিয়েলি ওয়াও লাগছে, দেখেছো যাকে বলে সিরিং বিউটি। মানে আমি ভাবতে পারিনি যে এখানে এসে এরকম সিন পাবো। পুরো আকাশে মেঘলা মেঘলা, আকাশ পুরো মেঘলা, দেন তারপরে এসে এই যে ওয়েদারটা, এই যে ফিলিংসটা অন্যরকম আর কি। মানে 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 বলে বোঝানো যাবে না আর কি, ন্যাচারাল ফিলিংসটা এখানে। মানে বেশ খানিকক্ষণ বসে শান্ত মনে বসে থাকাটাই হলো সবথেকে বড়ো কথা এখানে। তবে মেন ফিলিংসটা আসবে, নাহলে তোমার হট্টগোল চিৎকার চাচবিচি করলে কিন্তু হবে না এখানে। একটা শান্ত পরিবেশের মধ্যে এনজয় করতে হয় আর কি। বেশ সুন্দর লাগে জায়গাটা। সুন্দর মিরিক লেকে চলে এসেছি আমি। যাচ্ছে এখন মেলা বসে আর কি, মিরিক লেকের মেলাটা দেখবো আর কি কেমন লাগে দেখে। একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো হলো এদিকে। কী অবস্থা দেখা হয়েছে, নোংরা। আর এদিকে যাচ্ছি আমি, মিরিক লেকের দিকে যাচ্ছি। মেলা বসছে ভাইফোঁটা উৎসব বলে। বসছে খাবার দোকান আছে এখানে আর কি, খাবার দোকান। আর মিরিক লেক বোটিং, এটাই নিস আর কি মিরিক লেক আর কি। লেকে মোটামুটি চলে এসেছি বেশ অনেকক্ষণ পর। ভাবলাম যে ঘুরতে পারবো না, অন্ধকার হয়ে যাবে, তেমন কিছু হয়নি। সূর্য 4:15, সূর্য এখন আর কি ডুবতে শুরু করবে। আর এখন চলে এসেছি আমরা মিরিক লেকের দিকে আর কি। হ্যাঁ আমার কাছে আছে, হ্যাঁ সে বাজে। চলো মা বাঙালি হোটেল যাবে, মা বাঙালি খাবা। হ্যাঁ সে কোথাও থেকে নতুন মনে করেছে, হ্যাঁ দিয়েছে এটা আর কি। এই আর কি বাঙালি ধাবা, ব্যানার্জি এটা প্রধান এখানে। খেয়েছি আমার মনে হচ্ছে খেয়েছিলাম হ্যাঁ আমি, তুমি ভাত খেলাম। এটা তো নতুন খুলেছে। এই মিরিকে আসলে এটাই আর কি মেন আনন্দ, বোটিং করা, বোটিংয়ের সঙ্গে ঘোড়া চড়া। এই যে ঘোড়া দেখছো, ঘোড়া রাইড পুরো লেক থেকে ঘোরাবে। ঘুরিয়ে আই থিঙ্ক কত অ্যামাউন্ট আমি কি বলতে পারবো না, জিজ্ঞাসা করতে হবে অ্যামাউন্টটা কত বোটিংয়ে। লাস্ট টাইম আমি বলেছিলাম যে কত বোটিং, আর এখন এটা ঘোড়া রাইডে যায় না কত টাকা এখন। ঘোড়া কিন্তু আগে ছিল না, দেখিনি কোনোদিন। ছিল আমি খেয়াল করিনি, তাহলে আমি খেয়াল করিনি ঘোড়াটা। घोड़ा राइड के लिए कितना चल रहा था? 200 रुपये खाली। 200 रुपये एक राउंड। আর মিরিক লেকের যে ব্যাপারটা তোমাদেরকে বললাম, এই বোটিং 3টে পরে বন্ধ হয়ে যায় আই থিঙ্ক যেটা। আর তোমার ঘোড়া ব্যাপারটা, ঘোড়া রাইড, ওই রাইডটা করতে গেলে তোমার মোটামুটি এক রাউন্ড 200 টাকা, আর ফটো তুলতে গেলে আই থিঙ্ক 50 টাকা নেয়। এটা হলো ব্যাপার আর কি। আর আসলাম, ঘুরলাম মিরিক লেকটা। প্রথমে দেখলাম হলো মিরিক মোনাস্ট্রি। ওই যে দেখা যাচ্ছে মোনাস্ট্রিটা, দূর থেকে তোমাকে দেখাচ্ছি মোনাস্ট্রিটা। আমরা গিয়েছিলাম ওই দিকে, ওই মোনাস্ট্রিটা ঠিক ওই জায়গাটা, হ্যাঁ ঠিক ওটা হলো মোনাস্ট্রিটা ঘুরে আমরা আসলাম। এসে আর কি এখানে একটা আর কি একটু জাস্ট ব্রেক আর কি, একটু খাওয়া দাওয়া করবো এখানে। আর মিরিকে আসলাম, এসে বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। যে এই যে ছোট্ট একটা এনজয়মেন্ট, বেশ ছোট্ট টাইমের মধ্যে। শিলিগুড়ি থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার ডিস্টেন্স মিরিক। আর পাশে অনেকগুলো স্পট আছে, মোনাস্ট্রি আছে যাচ্ছে। যেহেতু আমাদের আজকে আসতে লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের ব্যাপারটা হলো ট্রিপটা অনেকটা শর্ট হয়ে যায় আর কি। মানে পুরোটা সেভাবে করতে পারিনি, যেহেতু আমাদের লেটে বেরোনোর কারণে। একটু শরীরটা খারাপ লাগছিলো, জ্বর আসছিলো, আমারও ইচ্ছে করছিল না বেরোতে। ঘুম দিতে লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেই কারণে আর কি প্রবলেমটা হয়েছে আর কি। আদারওয়াইজ ঠিকই আছে। 2টো পয়েন্ট ঘুরলাম, মোনাস্ট্রি ঘুরলাম, মিরিক লেক ঘুরলাম, আমার ব্যাক টু প্যাভিলিয়ন আমাদের। এটা হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা এন্ড করো রাস্তার মধ্যে, যেহেতু রাস্তায় শুরু করেছিলাম, রাস্তায় এন্ড করবো। আর চলো তাহলে দেখা হবে, যেখানে খাবো ওখানে আর কি দেখা হবে। মারি মিরিক লেক।
যাকে বলে। এখন আমাদের হলো মেনু হলো, খাচ্ছি আমরা হলো মিক্স চাউমিন, এটাই আর কি, একটা প্লেট মিক্স চাউমিন আমরা ভাগ করে নিয়ে নিচ্ছি। এটাই খাবো আর কি এখন, মিক্স চাউমিন খেয়ে। আর কি এখন খাবো না, চিকেনের কোনো আইটেম নেবো না, ওরা চিকেন খাবে না আর কি। আর এটা হলো কি আজকে আর কি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর কি। এটা লাঞ্চ বলো, ব্রাঞ্চ বলতে পারো, একটাই করছি আমরা। আর খাওয়া দাওয়া করছি, এগুলো হলো 180 মিক্স চাউমিন, এটা হলো মেনু। আর মোটামুটি মিডিল লেক দেখা শেষ মোটামুটি। এখন যাবো আমরা বাড়ির দিকে। রাত্রিবেলা হলো চাউমিন খাওয়া এখানে, এই যে পাহাড়ের নিঃসঙ্গতার মধ্যে, নিঃসঙ্গ না, সঙ্গ আছি আমরা, সঙ্গেই আছি। আর আমরা চা খাচ্ছি এখানে এখন, আর একটা নুডলস খাচ্ছি। এখানে বসে কি চাউমিন খাচ্ছি, অন্যরকম স্টাইলে চাউমিন খাচ্ছি, এসে উপরে খেলাম, কেমন একটা লাগলো। আর এখানে খাই দেখে কেমন লাগে, আশা করি ভালো লাগবে চাউমিনটা। चाउमीन कितना प्लेट है दादा आपका है चाउमीन? 50।